কোনো অসুবিধা নাই, আপনি সালাত পড়ুন। বিসমিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على رسوله النبي الأمي الكريم. سورة الفاتحة আমরা এখনো কন্টিনিউ আছে। এই সূরা আমরা জীবনের খুবই ইম্পর্টেন্ট সূরা, খুবই গুরুত্বপূর্ণ সূরা। আর আপনারা আমরা বারবার সরি আমরা বারবার জানছি এই সূরা সারা কোরআনের সারাংশ। যে কোনো জিনিস খুঁজতাম চাই আমরা এই সূরা থেকে পাইমু। হয়তো আমরা অনেকে বুঝলাম না, হয়তো বুঝলাম। ডিটেইলস এর ভিতরে গেলে, এক একটা শব্দের ভিতরে গেলে, এমনকি এক একটা অক্ষরের ভিতরেও অনেক কিছু আছে যা আমরা আস্তার জীবনের সবকিছুরে গাইড করতে পারে সূরা আল ফাতিহা। খুবই ইম্পর্টেন্ট সূরা। এর লাগে আমরা প্রত্যেকদিন যতটা আমরা নামাজ পড়ি, সব নামাজের ভিতরে সূরা আল ফাতিহা পড়ি। এতে আমরা লাগে বাধ্য করা হয়ে গেছে। যাই হোক, এই সম্বন্ধে আলোচনা হবে। প্রথমে আমি একটা হাদিস শুনাইলাম সূরা আল ফাতিহার ফজিলত বা গুরুত্ব সম্পর্কে। বা সূরা ফাতিহার তো অনেক অনেক হাদিস আছে। আমরা লাস্ট টাইম হয়তো শুনাইছি, আই থিঙ্ক 2টা হাদিস। কাসামতু বাইনি ওয়া বাইনা আল্লাহ এবং বান্দার বিটুইন যে এই সূরা বা হাদিস মুসলিম শরীফ থেকে শুনাইছি। ইয়েস, আরো 2টা হাদিস শুনাইছি। সো আজকে সূরা আল ফাতিহা আমরা জানি যে সূরা শিফা। শিফা আমরা কিওর করে, আমরা সুস্থতা দেয়। আমরা ঈশ্বর আমরা অসুস্থতাকে সুস্থতা দান করে। কিন্তু কোন ধরনের সুস্থতা? মুফাসসিরিন হলে হয় 2 ধরনের সুস্থতা। বেসিক্যালি কোরআন নাজিল হইছে আমরারে চরিত্র সংশোধনের লাগে, ক্যারেক্টার ঠিক করার লাগে। সূরা আস্তা দিন আইছে, আস্তা ধর্ম আইছে মানুষের সভ্য বানাইবার লাগে, রিয়েল সভ্য বানাইবার, প্রকৃত সভ্য বানাইবার লাগে, যাতে সে তার আল্লাহর সাথেও সম্পর্ক রাখে, বান্দা হলোর সাথে কিভাবে সম্পর্ক গড়তে হয় তাও জানাইছে। এর লাগে ইসলামের ভিতরে ডিটেইলস স্বামী স্ত্রীর কথা এবং পরিবারের কথা, ভাই বোনের কথা, এগুলা কোরআন কোরআন ইসলাম ছাড়া কোনো ধর্মে এত ডিটেইলস এত সুন্দর করে আমরা শিখাইছে না। এছাড়া আমরা দেখি মানবিক অনেক গুণাবলী আছে। বিছানা মাতা, যেমন বিছানা মাতা এরকম দুঃখামাজি না করা। তো এই সমস্ত লোকে মানবিক রোগ, মানুষের মানবিক রোগ, মানুষের একটা ইনসাইট রোগ, মানুষের খাসলত, সিলেটি ভাষায় খাসলত হওয়া যায়, খাসলত অভ্যাসর অথবা মানুষের চারিত্রিক দুর্বলতার কারণে, যে ক্যারেক্টারলেস। সো এই সমস্ত অনেক জিনিস আছে মানুষের ইনসাইড বিতর্গত সমস্যা, মানুষের অভ্যাসগত সমস্যা এবং মানুষের তার অভ্যন্তরীণ যে রিপু বা ডিজায়ার বা চাহিদা, এই সমস্ত এইগুলা মানুষের অভ্যন্তরীণ রোগ। একজন মানুষে লালস করে, এটা একটা অভ্যন্তরীণ রোগ। একটা মানুষে হিংসা করে, এটা অভ্যন্তরীণ রোগ। এটা আমরা দেখি না সবে। সো এই সমস্ত জিনিস থেকে সূরা আল ফাতিহা কিওর করে। অর্থাৎ সূরা আল ফাতিহা এবং সূরা ফাতিহার সূরা তাফসীল, ডিটেইলস বা বিস্তারিত যেটা আস্থা কোরআন, আর আরো একটু ডিটেইলস হইলে সমস্ত ইসলাম ধর্ম। এই সমস্ত থেকে মানুষের বাসায় মানুষের চারিত্রিক গুণাবলী দেয়, যেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। তো অভ্যন্তরিক গুনার মাঝে বড় একটা জিনিস হইল কি শিরক। যে সৃষ্টিকর্তা মানুষকে বানাইলা, সমস্ত মখলুকাতরে বানাইলা, সমস্ত সৃষ্টি জগৎরে বানাইলা, বিশেষ করে মানুষকে বানাইলা। মানুষ যদি
তার রবরে চিনে না, তার রবরে চিনে না, তার মালিকের চিনে না, তার স্রষ্টারে চিনে না, তার মালিকের প্রশংসা করে না, বরং সে উল্টা মালিকের এক তো মানে না, অথবা যদি মানে তে মালিকের সম্মান দেয় না, অথবা সম্মান দেয় এই সেম সম্মান আরো অনেক মখলুকরে দিলায় এলে অ্যাসোসিয়েট করা বা শরিক করা, তাইলে যথার্থ একজনের সম্মান মালিকের যে সৃষ্টিকর্তার সম্মান থাকলো না। এইগুলারে আরবিতে যেগুলা শিরক হয়, দালালা হয়, গুমরাহি হয়, এই সূরার এন্ডে দিয়ে আছে দালালাত হয়। আর এই সমস্ত কারণে মানুষ আল্লাহর কৃপানলে বা গুসার কারণে হয়। তো এই সূরার ভিতরে এগুলা শিফা আছে। মানুষ যখন জানতে পারবো যে এইগুলার ভিতরে, এই সূরার ভিতরে কি জিনিসটা আছে, আর এর থেকে আমরা অ্যাভয়েড করতাম হইব, এর থেকে আমরা বাঁচতাম হইব। আর এই বাঁচাটার আরেকটা নাম তাকওয়া, এইগুলো আমরা পরহেজ করতাম হইব। তো এতে মানুষের কিওর হইব, ইনসাইটার অভ্যন্তরীণ শিফা হইব। সেম টাইমে এই সূরা বাহ্যিক ভাবে যেহেতু কোরআনে যেহেতু এই সূরার নাম শিফা হয়ে গেছে, বাহ্যিক অনেক সময় আমরা শারীরিক অসুস্থতার সময় অথবা বিশেষ কারণেও অনেক সময় আমরা এই সূরা আমরা যদি দিল বালা থাকে, ইখলাস থাকে, বিশ্বাস থাকে, তাইলে এই সূরা অনেক ক্ষেত্রে খাওয়া যায়। আমি এই ই কিতা কিতা খামে আমি এই তাফসিরে যাইতাম না। এই তাফসির আপনারা অনেক আলিমুল আমার কাছ থেকে শুনবা। আমি শুধু এই মর্মে একটা হাদিস আইছে, বা এই মর্মে বেশ কিছু এই মর্মে হাদিস আছে। আর ইমাম বুখারী যে কি একটা একটা অধ্যায় আনছন, যে অধ্যায়ের নাম হইল কোরআনের ফজিলত। আর এখানে আরেকটা অনুচ্ছেদ বা পরিচ্ছেদ আনছেন, চ্যাপ্টার আনছন, এখানেও নাম হইল ফজলে ফাতিহাতিল কিতাব, ফাতিহা মানে সূরা ফাতিহার ফজিলত কিতাব। আর এখানের মাঝে তাই এই হাদিসটা আনছন। তাইলে এই ক্ষেত্রে আমি আফরাইন্তরেও বুখারী এজ ওয়েল একটা এই হাদিসটা মুসলিম শরীফও আছে, এবং বুখারীর বেশ কয়েকটা জায়গাত আছে। সো বুখারীর হাদিসটা হইল ৫,০০৭ নম্বর। আবার এই বুখারীতে আছে ২,২৭৬ নম্বর হাদিস। মুসলিম শরীফও আছে ২,২০১ নম্বর হাদিস। সো আর অন্যান্য হাদিসের বুক তো আছেও। তো এই যে হাদিস থেকে আমি যে একটা আমরা শুনবো যে সূরা ফাতিহা কতখান কাজ করে এই এই সম্পর্কে। সাহাবী সাহাবী এই যে সাহাবী তাইলে আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু, এটা সংক্ষিপ্ত ভাষণটা আমি পড়িলে, একটা লম্বা ভাষণও আছে বুখারীতে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: كنا في مسير لنا فنزلنا فجاءت جارية فقالت: إن السيد الحي سليم وإن نفرنا غيب فهل منكم راق. তো হাদিসটা বাহরি লাইতাম আসলে বুঝাইতে গেলে হাদিসটা মাথা থেকে যায় কি, আমি আনা দিকে হতাছিলাম, বাট তো বুখারীর ৫,০০৭ নম্বর হাদিসটা আমি যদি বুখারী ২,২৭৬ একটা ডিটেলস আছে, সো ওখান থেকে আমি হইলাম মোটামুটি ভাবে
যে হাদিসটার সারাংশ প্রথমে আমি কই, তারপরে ইনশাআল্লাহ তাআলা আস্তে হাদিস দিয়ে ব্যাখ্যা করব। এবং আপনারা ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবা। অনেক কিছু শিখার আছে সূরা আল ফাতিহার হাদিস থেকে। হুম, সূরা আচ্ছা, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী তাইন কইরা, আমরা একবার এক সফরও আসলাম, ট্রাভেলিং এও আসলাম। তো এক জায়গাত আমরা নামলাম। মেহমান হিসাবে এই জায়গার মানুষের কাছে আমরা গেছি, এক আমরা এক জায়গাত আরব এক গোত্রত এক এরিয়াত আমরা মেহমান হইলাম। কিন্তু আমরা এই সময় খুবই ক্লান্ত, ভুখা আসলাম। তো আমরা তারারে মেহমানদারি করতে হতার করা হইলাম যে একটু খানি দানি দিয়ে মেহমানদারি করো। তারা করল না। এরপরে ওই সময়ে যে এই এই যে আরব গোত্র যেখানো সাহাবা হলে কি অবতরণ করছেন বা নামছেন তারা কাফেরা লইয়া, ওখানোর সর্দার যে গোত্র প্রধান যে তারে বিচ্ছিয়ে বা এক ধরনের সাথে তারে দংশন করছে বা খামড়াই দিছে। তখন তার মানছে সব আহ, গোত্রর মানছে বহুত চেষ্টা করছেন যে সর্দারে বা গোত্র প্রধানরে বাঁচাইবার লাগে, চিকিৎসা বাবদ তারা বহুত দৌড়াদৌড়ি করছেন, কিচ্ছুতে তারা খাম আনিছে না। তখন তারার মাঝে খেয়ে হইলা যে একটা কাফেলা আইছে, একটা দল আইছে, তারা দেখতে বড় ভালো লাগে। তারা গেছে গিয়া দেখো কোনো সাহায্য, তারা গেছে কোনো সাহায্য পাওয়া যায় কিনা, সম্ভবত তারার মাঝে খেয়ে কিছু জানতে পারে, চিকিৎসা থাকতে পারে। তো তারা তারা নিকট একজন গেল, তারা গেছে গিয়া কইলে যে আমরা সর্দার সাফে দংশন করছে, খাটছে, আমরা চেষ্টা করছি কিন্তু উপকার পাইছেন, কোনো উপকার হইছে না। তোমরার মাঝে কেউ আসনি যে কিছু করতে পারো। তারা শব্দটা ওয়ার্ড গুলা রুকিয়া বা রুকিয়া শব্দটা ইউজ করলা হাদিসের মধ্যে। দেখুন, রুকিয়া শব্দটা ইউজ করলা যে তোমরা আমাদের কেউ এরকম শল্য চিকিৎসক বা রুকিয়া করতে পারো এরকম কেউ আসো কিনা। তখন একজন সাহাবী হইলা হা আসি। তখন একজন সাহাবী হইলা হা আসি। ও সাহাবী কইলা যে আল্লাহর কসম আমি জার ফুক করতাম ফার্মু, কিন্তু তোমরা তো আমরা মেহমানদারি হয়েছিলাম, তোমরা মেহমানদারি করলাই না আমাদের আমরারে। তাই এখন আমি তোমাদের চিকিৎসা কর্ম, অতক্ষণ পর্যন্ত চিকিৎসা করতাম না যদি তোমরা আমরা পারিশ্রমিক না দাও, এর বিনিময়ে কিছু না দাও। তখন তারা এক ফাল বকরি দেওয়ার শর্তে চুক্তিবদ্ধ হইল। তো সাহাবি গেছেন, সাহাবি গিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা আল ফাতিহা ফরিয়া ফু দিতে থাকলা এবং আলহামদুলিল্লাহ ফলে একসময় তাই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলা, সাফর খাটা যে দংশন থেকে মুক্ত হয়ে গেলা। এবং তাই এখন রাখেও তারা দেখলো যে তাই চলতা ফিরতা পারেন কিনা। তারা দেখলো যে তারা তাই চলতা ফিরতা গোত্র প্রধান বা সর্দার তাই চলতা ফিরতা ফারা কোনো কষ্ট অন্য। এবং তারপরে তারা যে এক ফাল বকরি দেওয়ার কথা আছেন, তো বকরি গুলা দিলা তারা। আর তখন সাহাবী হল মাঝে খেয়ে কইলা, বাকি সাহাবা তোরা আমরা সবে বাটিয়া দাও। কিন্তু যে সাহাবী যার ফুক করছেন, রোকেয়া করছেন, তাই কইলা না, যতক্ষণ পর্যন্ত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছি না আর গিয়া ঘটনা জানাইছি না এবং রাসূল আমরা কি নির্দেশ দেন তখন পর্যন্ত আমরা অপেক্ষা করতাম। এবং তারা তারপরে সফর থেকে তারা আইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কইলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা
ফাযাকারু লাহু ফাকালা মা ইউদরিকা আন্নাহা রুকিয়াতুন। তুমি কিভাবে জানলা যে সূরা ফাতিহা এই চিকিৎসার কাম দেয়, রুকিয়া করে? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা সুম্মা ক্বালা কাদ আসাবতুম, তুমি ঠিক করছো। আকসিমু ওয়া আদরিবু লি মাআকুম সাহমা। ফাদাহিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তোমরা বন্টন করে নাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা আমারও একটা অংশ দিও। এরপরে রাসূল এই কথা হওয়ার পরে ৮০ দিছেন। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৮০ দিছেন। এই হাদিস যেটা আমি পড়ছি ২,২৭৬ কিন্তু ৫,০০৭ নম্বর হাদিসের মাঝে ৩০ টা বকরির কথা আইছে। বিসালাসিনা শাতান ওয়া সাকানা লাবানান ফালাম্মা রাজাআ কুলনা, যে তারা তারা ঘটনা ঐরকমও কিন্তু একটু আর যদিও ৫,০০৭ নম্বর হাদিসটা এক সংক্ষিপ্ত কিন্তু এখানের মাঝে ৩০ টা বকরি দেওয়ার চুক্তি দেওয়ার কথা আইছে এবং ইয়া হাদিসের মাঝে কইরা তারা খুশি হইয়া তখন তারা মেহমানদারি হলো সবরে পেট ভরিয়া তারা দুধ খাওয়াইছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে এই জিনিসটা খাইতে পারো। ইয়া হাদিসের পরে ইমাম বুখারী ইমাম বুখারী আরো ডিটেইলস লেখছেন সাহাবা হলোর মাঝে যে মুফাসসির সাহাবী হল যে কয়জন আছেন এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতামত তুলিয়া ধরছেন। তাইন কইছেন যে কোরআন শিক্ষা দিয়া পারিশ্রমিক নেওয়ার ব্যাপারে এখানেও মতামত দিন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা রোড টু জান্নাত এককালীন 25 দিয়া শরীক হোসেনের চুক্তিবদ্ধ হইছেন, তো এটা আপনার বরকত দরকার। আল্লাহ আপনাকে এর জানমাল খরচ করে দিন শিক্ষা লাগে। সো এনিওয়ে, এই হাদিস থেকে আমরা পাইলাম যে সূরা আল ফাতিহা এবং আরেক ব্যাপার পাইলাম যে সূরা আল ফাতিহা শুধু যে অন্তর্গত অভ্যন্তরীণ খামদে এরকম না, এর বহু ফায়দা আছে। এমনকি শারীরিক রোগ ইত্যাদিরও ফায়দা হয়। এই হাদিস থেকে আমরা জানলাম সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেসেজটা আমরা জানলাম এটা হইল যে আমরা যদি কোনো ব্যাপারে সন্দেহ লাগে, কোনো ব্যাপারে ডাউট হয়, কোনো ব্যাপারটা আমরা জানি না, তখন আমরা বিজ্ঞর কাছে দৌড়াইয়া যাইতাম এবং আনটিল বিজ্ঞর কাছ থেকে কোনো প্রপারলি না জানা পর্যন্ত আমরা কোনো অ্যাকশনে যাইতাম না। যেরকম সাহাবা হল তারা সবসময় এইরকমই থাকতা যে ঠিক আছে, তারা এই পজিশনে, এই অবস্থা, এই সিচুয়েশনে, এই পরিস্থিতির কারণে তারা সূরা আল ফাতিহা পড়ার পরে কিছু আহ, তখনকার সময়ের যে বকরি ছাগল বা বকরি যেটাও তারা নিছেন পারিশ্রমিক হিসাবে, এগুলা ঠিক আছে কিনা জানার লাগে তারা আনটিল অপেক্ষা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইতা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রপারলি জানি লাইলা, শিক্ষা করিলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা এগুলোতে এমনই একটা ভালো ভালো পয়সা যে তুমি তেন আমারও দিতে পারবা, আমারে ভাগ দাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এইরকম সাহাবা হল এইরকম কথা অনেক সময় তিনি খুশি হতা আসতা এবং মজাও করতা। বোরিং স্টাইলে শিক্ষা দিতা না, বরং হাসি খুশির মাধ্যমে শিক্ষা দিতা। তো এই সমস্ত হাদিসের আমি আরো ডিটেইলস যাইলাম না। মোটামুটি ভাবে এই হাদিস থেকে আমরা জানলাম যে সূরা আল ফাতিহা তার বহুমুখী ফায়দা আছে, সব ধরনের ফায়দা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই বহুমুখী ফায়দা এই সূরা আল ফাতিহা বুঝার পরে যেন আমরা এই বহুমুখী ফায়দারে প্রপারলি আমরা আস্থার জীবনে প্রয়োগ করতাম পারি, এই ফায়দা আমরা উপকার হয়। আল্লাহ আমরা তৌফিক সবাই মনে মনে হইল কা আমিন। তো এই সূরা আমরা যে সূরার নাম শিফা, একটা যথার্থভাবে প্রমাণ হইল যে এই সূরার একটা নাম যে শিফা, আসলে শিফা দেয়। আর শিফাটা সরাসরি দারেমির হাদিস আইছে যে এই সূরার শিফা সূরাতুশ শিফা হইছে। ওকে, এই সূরা আল ফাতিহা আমি আম গত সপ্তাহে আমি সূরার শব্দে আমি আম কিছুটা আলোচনা করছি। ইনশাআল্লাহ আরো আলোচনা করব। সাথে আমরা তাফসীর বাকি রয়ে যায়।
এর লাগি আমি এই আজকে তোরা এই ব্যাপারে একটু কথা কইব ইনশাআল্লাহ। ওকে। এবং সূরা আল ফাতিহার সূরা আল ফাতিহার সেন্টার পয়েন্ট কিতা বা এখানের মূল কেন্দ্রীয় জিনিসটা কিতা সূরার মাঝে যেটা মার্কাজি বিষয় যেটা হয় মার্কাজ আরবিতে হয় মার্কাজ বা কেন্দ্রীয় সেন্টার একটা মেসেজ আছে একটা কোনটা তো একটা হলো কি না বুধ আমরা আল্লাহর ইবাদত করি আমরা আল্লাহর ইবাদত আপনারা জানেন সূরা আয-যারিয়া সূরা আয-যারিয়াত হইল ৯১ সূরা আর এই সূরার ৫৬ নম্বর আয়াত আল্লাহ কইল ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি ওমা খালাকতু আমি বানাইছি না আমি সৃষ্টি করছি না জিন অল ইংস এবং মানুষ জাতিরে বানাইছি না অন্য কোনো উদ্দেশ্যে ইল্লা লিয়াবুদুন বানাইছি এবাদতের লাগি আমার এবাদত করবার লাগি তাইলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনদের বানানির তার উদ্দেশ্য হইল এবাদত করতে বাধ্য করছে না অনেকে বুঝতে পারেন অনেকে আয়াতের উপরে অভিযোগ করেন যখন আল্লাহ বানাইলেও এবাদত তালিতে আমরা এবাদত করতাম ফারানাতে এটা তো আমার দোষ না বা ইনার না আল্লাহ উদ্দেশ্য টার্গেট হইল যে আমরা মানুষ সহ এবাদত কর্ম আল্লাহ আল্লাহর সিনমু জানমু এবাদত কর্ম এখন যদি কেউ এবাদত করে না তাহলে আল্লাহর অবাধ্য সো এবাদতের লাগি আমরা আল্লাহ বানাইছি সুতরাং এই সূরার যে একটা সেন্টার পয়েন্ট আছে একটা ভিউ বা এই সূরার থেকে আমরা সেন্টার যে জিনিসটা আমরা জানি এটা হলো আমরা আল্লাহর ইবাদত আমরা জানি যে আল্লাহর ইবাদত বিভিন্ন ধরনের আছে ওকে আমরা জানি যে ইবাদত কোন সময় আমরা কিছুটা হইছে অবশ্য কোন সময় আমরা শরীরে ইউজ করি ইবাদত করি কমপ্লিটলি কসরত করি মেহনত করি ইবাদত করি নমাজ পড়ি তো নমাজ পড়তে আমরা কষ্ট হয় তাহাজ্জুদ পড়ি কষ্ট শারীরিক ভাবে আমরা শুধু কসরত করি ইবাদত করি আবার কোন সময় পিওরলি পয়সা দিয়ে আমরা ইবাদত করি যেমন যাকাত দেই সাদাকাত দেই আবার কোন সময় দুইটা কম্বাইন করিয়া এখানে কষ্ট করি পয়সা ডালি যেমন হজ আমরা যাই পয়সা খরচ করি আবার কষ্ট লাগে তো এই এবাদত আমরা সৌভাগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবাদতের লাগি যে বানাইছেন কিন্তু এবাদতের লাগি বানাইয়া আমরা হইছেন না আমরা খুঁজে খুঁজে এবাদত বা করতাম কোন গাছর তলে নিয়ে সাধনা করতাম তাইলে আল্লাহর ফাইম এরকম না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ফাটাইছেন নবী রাসূলের নবী রাসূল দ্বারা হয় সাথে কিতাব ফাটাইছেন সর্বশেষ কোরআন এইগুলোর মাধ্যমে আমরা এবাদতটা শিখাইছেন এটা আল্লাহর কাইন্ডনেস আর রহমান আর রহিম আল্লাহ এর লাগে এখন এই যে এবাদত আমরা বিভিন্ন ফর্ম বিভিন্ন ক্যাটাগরি আমরা দেখি আছে কোন সময় জান বাসানি এবাদত আবার কোন সময় জান দেওয়াও এবাদত সাহাবা একরাম জেহাদ পৃথিবীর মানুষ জেহাদ গিয়ে তার শহীদ হয়েছেন সূরা আল ফাতিহার ভিতরে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের ভিতরে শুহাদার কথা আছে এরা রাস্তা চাই যারা নবী রাসূল এবং শহীদ হয়েছেন ধর্মে তারা জান দিলাইছেন তারা হইল কি কোন সময় জান দেওয়া ইবাদত যেমন আমরা কুরবানির সময় কুরবানি করলাম এখানে গরুরে খাটা রক্ত জড়ানি এটা ইবাদতের এক ফর্ম আমি একটু বিস্তারিত যাইলাম না তো কোন সময় বিভিন্ন ভাবে এবাদত আমরা করি এবং কোন সময় আমরা মৌখিক এবাদত করি কোন সময় শারীরিক এবাদত আর কোন সময় এর লাগে আমরা
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আমরা করি। তাহিয়াত মৌখিক, হে আল্লাহ আপনার লাগি সমস্ত মৌখিক ইবাদত এবং ওয়াস সালাওয়াত শারীরিক ইবাদত ওয়াত তাইয়্যিবাত সম্পদ দিয়ে যে ইবাদত। এবং সূরা আল ফাতিহার ভিতরে আমরা মৌখিকভাবে আল্লাহর প্রশংসা করলাম। সাথে, সাথে ইবাদতের কথা আইছে এবং সাথে, সাথে ইবাদত করতে গিয়া যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম নবী, রাসূল এবং তার পথে যারা সাকসেস হইছেন সিদ্দিকীন, শুহাদা, সালিহিন ভালো মানুষ তারার কথা আইছে। সুতরাং আস্থা সূরা আল ফাতিহার আমরা যেটা মৌলিকভাবে জানার বিষয় যে আমরা ইবাদত করমু। এবাদতের মধ্যে আমরা বাড়াবাড়ি করতাম পারতাম না, যা কোরআনের অন্যান্য সূরার মধ্যে আইছে। আর এবাদতের মধ্যে আমরা যদি জানে মানে না আমরা করতে পারি না, একটা ডিফারেন্ট কথা। কিন্তু কোন এবাদতরে আমরা নিজের ইচ্ছা মতো বানাইতাম পারতাম না, নিজের ইচ্ছা মতো কাটছাঁট করতাম পারতাম না, নিজের ইচ্ছা মতো এবাদতের কোন ফর্ম তৈরি করতাম পারতাম না। সূরা আল ফাতিহা এই শিক্ষা আমরা এই শিক্ষা আমরা ওকে। এবার আমি সূরা আল ফাতিহার আমি একটা হাদিস কইবো। আপনারা সব রেডি থাকবা যে এই হাদিসটার ভিতরে সূরা ফাতিহার লগে কোন সম্পর্ক আছে কিনা। আমি জাস্ট হাদিসটা কইবো এবং হাদিসটার যে এই হাদিসটার সাথে সূরা আল ফাতিহার কোন লিংক আছে কিনা। এমন আরেকটা আমরা কথা কই যে কোরআনের তাফসীর শিখার লাগি আল কোরআন বিল কোরআন। তাফসীরুল কোরআন বিল প্রথমে তো কোরআন শিখার লাগে আমরা কোরআন দিয়া কোরআন বুঝি। এখন যদি কোরআন দিয়ে কোরআন বোঝা না যায় তখন আমরা হাদিস থেকে কোরআন বুঝি। অর্থাৎ কোরআন আমরা বুঝতে হইলে হাদিস যেমন কোরআন লাগবো এমন হাদিস লাগবো এবং যারা সাহাবী ইমাম হলে যেরকম এগুলার ব্যাখ্যা করছেন এগুলো লাগবে। ওকে। তো কোরআন কোরআন অনেক এর লাগে আমরা কোরআন বুঝাইতে গিয়ে একটা আয়াত থেকে আরেকটা আয়াতের আমরা আরেকটা আমরা রেফারেন্স দেই। এর লাগে আমরা এট একটা একটা আয়াত বুঝাইতে গেলে আমরা হাদিসের সাহায্য নেই। তো এগুলা কোরআনে বুঝতে সহায়ক এবং এগুলোর দ্বারাই কোরআন প্রতিষ্ঠিত, তার কোরআনের বুঝটা প্রতিষ্ঠিত। তো যে হাদিস হইল একটা আম সহিহ মুসলিমর হাদিস, হাদিস নম্বর ২২৩ আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কিতাবুত তাহারা একটা অধ্যায়, এই অধ্যায়ে একটা ফদলিল উদু অজুর ফজিলত সম্পর্কে একটা পরিচ্ছেদ আনছেন আর ওখার মধ্যে এই হাদিসটা হয়েছে। আর সাহাবী আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা কইরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন পবিত্রতা হইল ঈমানের অর্ধেক। আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হইল ঈমানের অর্ধেক। ওকে। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই যে মুখ দিয়ে আমরা আলহামদুলিল্লাহ কই, আলহামদুলিল্লাহটা তামলাউল মিজান। আমরা গাইবর একটা জিনিস আমরা বিশ্বাস করি যে কিয়ামতের দিন দাঁড়িপাল্লা বা মিজান আল্লাহ মিজান আল্লাহ বানাইবা আর ওখানের মধ্যে আমরা আমলগুলা ওজন করা হইব। তো এরা যে আলহামদুলিল্লাহ যদি আমরা কই যেটা আমরা, তো এর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাল্লারে বড়ি দিলাই। যদি এক সাইডে
পারলা আমরা কম গুনাহ বেশি কিন্তু আলহামদুলিল্লাহ এটার পরিপূর্ণ করে দিলাই। ওকে। সো আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। তারপরে হাদিসটা কন্টিনিউ করেন ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলামু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু আলহামদুলিল্লাহ সেপারেট যে আল্লাহর প্রশংসা এতে মিজান বা কিয়ামতের ময়দানের দাঁড়িপাল্লারে পরিপূর্ণ করিয়া দিলাইব, বড়িয়া দিলাইব। কিন্তু এখন যদি আলহামদুলিল্লাহ রে সুবাহান আল্লাহর সাথে মিলাইয়া হয় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটা জিনিসে কইরা আসমান জমিনের মাঝখান রে বড়িয়া দিলাইব, এত সব দিব। আসমান আর জমিনের মাঝখান বা মধ্যবর্তী স্থানে পরিপূর্ণ করে দিলাইব। সো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসমান জমিনের ইন বিটুইন সব বিশাল গ্যাপ এরিয়া জায়গা ইফতারে পরিপূর্ণ করিয়া দিলাম। তাহলে পরিপূর্ণ মানে সব দ্বারা পরিপূর্ণ করিয়া দিলেন। এরপরে কন্টিনিউ করিলা হাস্তা হাদিস ওয়াসসালাতু নূরুন, নামাজ হইল আলো, ওয়াসসাদকাতু বুরহানুন, সাদকা হইল দলিল, সাদকা হইল দলিল। দলিল মানে আপনার প্রুফ, আপনি ভালো মুসলমান কিয়ামতের দিন এই প্রুফে আপনারা নাজাত দিতে। অসবরু দিয়াউন, আর ধৈর্যটা হইল একটা দিয়া বা জ্যোতির্ময় বিষয়, আলোর বিষয়। এরপরে আল্লাহ কইরা সরি হাদিস কইরা আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। এই যে কোরআন, আমরা কোরআনের আলোচনা করলাম, এই আল কোরআন নবী সাল্লাল্লাহু কইরা যে তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে কিয়ামতের দিন এটা প্রমাণ হইব। আমরা যদি কোরআন ভালো করে শিখি, বুঝি, জানি, আমল করি, তাহলে কোরআন আমার পক্ষে লড়বো কিয়ামতের ময়দানে। আর যদি কোরআন রে সারি দিলাই, অর্থাৎ লুকাফটা না করি, কোরআনে বুঝি না, তাইলে আমার বিপক্ষে কোরআনে আল্লাহর কোর্টে লড়বো। এই মর্মে এই মর্মে হাদিস হল আছে, আমি এদিকে যাইলাম না। তারপরে হাদিসে কইরা অ্যাবাউট শেষের দিকে কুল্লু নাস ইয়াকদু ফাবাইউ নাফসাহু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুকবিকুহা। প্রত্যেক দিন সকালে প্রত্যেক মানুষও তার ঘুম থেকে উঠে, যারা আল্লাহ তৌফিক দেন উঠে যায়, উঠে এখন সারাদিন কিতা করে, হয়তো তার সারাদিন তার এমন আমল করে যে আমলের কারণে হে আল্লাহর আযাব থেকে মুক্তি পায়, দুজখ থেকে মুক্তি পায়, অথবা এমন কিছু কাম করে যে আমলের কারণে তার জীবন ধ্বংস হয়ে যায় এবং হে আল্লাহর শাস্তির উপযুক্ত হয়। সো এই হাদিসের ভিতরে আমরা পাইলাম শুধু আলহামদু এবং আলহামদুর কথা, যে এত বড় একটা আলহামদু, শুধু আলহামদু বিশাল একটা ব্যাপার, শুধু আলহামদু সবর দিক দিয়েও খুব বিশাল একটা ব্যাপার। এর নাকি আমরা প্রথম সূরার ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আইছে। আমরা জানি, আমরা যদি কোরআনের দিকে দেখি, তো কোরআন অসংখ্যবার আলহামদু শব্দ আইছে, আলহামদুলিল্লাহ 23টা আয়াতের ভিতরে 23 বার আলহামদুলিল্লাহ আছে। আর যদি আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুধু দেখি, তাইলে 6টা আয়াতের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আলহামদুলিল্লাহ যদি আমরা যথার্থ জানি, তাইলে যে আগে কইলাম 23টা আয়াতের আলহামদু আমরা পূর্ণাঙ্গ বুঝতাম পারবো। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা, কমপ্লিট আয়াতটা 6টা জায়গাত কোরআন শরীফের ভিতরে, কোরআন করিম বা কোরআন মজিদের ভিতরে আইছে। হয়তো আপনারা চাইলে জানতা কোন কোন আয়াত আছে, তাহলে সূরা আল ফাতিহা, আমরা আলোচ্য সূরা যেটা সূরা আল ফাতিহার 2 নম্বর আয়াত, যদি ইমাম শাফি বা অন্য ইমাম যদি ফরন বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আয়াত, তাইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বিতীয় আয়াত, সাধারণত আমরা প্রথম আয়াত ধরি।
So আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোরআনের সূরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা আনআম ৬ নম্বর সূরার ৪৫ নম্বর আয়াতের ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আছে। ১০ নম্বর সূরার ১০ নম্বর আয়াতের ভিতরেও আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার সূরা সাফফাত 37 নম্বর সূরা, এই সূরার ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আছে। আবার 39 নম্বর সূরা, সূরা আয-জুমারের 75 নম্বর আয়াতের ভিতরে আছে ওয়াকিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে আয়াত আমি শেষ আয়াতের একাংশ বললাম। এবং ৬ নম্বর যেটা এটি হলো সূরা গাফির ৪০ নম্বর সূরার 65 নম্বর আয়াত আছে মুখলিসিনা লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক আস্তে আয়াত মনোন্নত বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল হাই লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহু দ্দীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সো সূরা আল ফাতিহা ছাড়াও আর ৫টা জায়গায় দেখলাম আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাইছি। এছাড়াও কোরআনে কারীমের বহু আয়াতের ভিতরে বিহামদিল্লাহ, আমরা যে বিসমিল্লাহ বা শব্দের অর্থ একটা গত সপ্তাহে আমরা কইলাম যে বা শব্দটার অর্থ আছে। এইভাবে বিহামদিল্লাহ বা বিহামদি রাব্বিকা, এই বিহামদি রাব্বিকার সাথেও কোরআনে প্রায় ১০ বার এই বিহামদি রাব্বিহিম অথবা বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামসি ক্বাবলাল গুরুব, সূরা কাফ ৫০ নম্বর সূরাতে আছে। তো বিহামদি বা যুক্তভাবেও আছে। যাই হোক আমি এই তো লম্বা আরো অনেক এখানেও কোরআন শরীফের ভিতরে এর লাগি এই যে আলহামদু আল্লাহর প্রশংসা যেটা এটার কথা বারবার আইছে। তো হামদ শব্দটা কোরআনও আইছে। আমরা দেখলাম যে হামদ শব্দটা আরবিতে যারা হয় মাসদার, হামিদা একটা শব্দের মাসদার, যার অর্থ হইল প্রশংসা। আর সমস্ত হইতে গিয়ে আমরা আলহামদু আমরা হইছি। সো ইয়াসিন আলহামদুলিল্লাহ। আমরা সূরা আল ফাতিহা, এই সূরার মাঝে আমরা অনেকে হয়তো কনফিউজ হইরা যে আমরা আল্লাহর কথা শিখার আর তাওহীদ কথা আমি গত সপ্তাহ তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাতের কথা আমি কইছি। স্টিল হয়তো অনেকের কনফিউশন আছে বা এটা বুঝরা না। তাওহীদ হইল আমরা এই যে আবাদতের কথা কইলাম, এই যে আমরা ইবাদতের কথা কইলাম যে সূরা সেন্টার পয়েন্ট হইল ইবাদত। এখন কোনো ইবাদত আগুয়াইতো না যদি তাওহীদ ছাড়া। অর্থাৎ ইসলামের মাঝে তাওহীদ হইল মূল বিষয়, মূল পয়েন্ট। যেমন আপনি যদি 0, 0, 0, 0, 0 5টা 0 দেন, কিন্তু কোনো লাভ হইতো না, কোন সংখ্যা পাওয়া যাইতো না। কিন্তু আপনি যদি ১ বসাইন, তারপরে একটা 0 দেন, ১০ হয়ে যাইব। আরেকটা 0 দিন ১০০ হয়ে যাইব। আরেকটা 0 দিন ১,০০০ হয়ে যাইব। আরেকটা 0 দিন ১০,০০০ হয়ে যাইব। তাওহীদ ছাড়া ইসলামের কিচ্ছু অ্যাকসেপ্টেবল নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং তাওহীদ যদি হয়ে যায় তে মোটামুটি ইসলামের ভিত্তি হামানি হয়ে যাইব। লাইক সুইচ অন করা হইব। তো এখন যাতা কিছু আমল করা হইব, তা কাউন্ট হইব, গণনা করা হইব, এর বিনিময় দেওয়া হইব। তো মুসলিমের প্রধান জিনিস হইল তাওহীদ। তাওহীদ আর তাওহীদ অর্থ হইল একত্ববাদ, ওয়াননেস অফ আল্লাহ। এর বিপরীত শব্দ হইল শিরিক। সুতরাং তাওহীদ হইল ইসলাম ধর্মের মৌলিক একটা ধারণা, একটা দর্শন, একটা আদর্শ,
যার অর্থ হইল আল্লাহ এক ও দ্বিতীয় ওটা বিশ্বাস করো। সুতরাং দুনিয়ার যত নবী রসুল আইসন তারা তাওহীদের শিক্ষা নিয়ে আসে। প্রথম যে মূলনীতি, প্রথম যে বিধান, প্রথম যে জিনিসটা তারা মানুষের তাদের সরাইয়া দিছন, শিখাইছন, বুঝাইছেন হইল আল্লাহর তাওহীদ। তারপরে এক এক নবী এক এক ধরনের আমলের কথা, হয়তো আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়লাম, অন্য নবীর আসিন কিন্তু ডিফারেন্ট ভাবে। আমরা রোজা রাখলাম, অন্য নবী হকলর আসিন বা ডিফারেন্ট ভাবে। কিন্তু তাওহীদ হইল মূল বিষয়। সুতরাং তাওহীদ, রিসালত আর আখিরাত, তিনটা আমরা মৌলিক বিষয়। এখন সূরা আল ফাতিহার ভিতরে তাওহীদের কথা আমি একটু ডিটেইলস কইম ইনশাআল্লাহ। কিন্তু তাওহীদটা এই দুনিয়া প্রতিষ্ঠিত করছেন নবী এবং রসুল। নবী এবং রসুল ছাড়া এই দুনিয়া তাওহীদ প্রতিষ্ঠিত হইছে না। আল্লাহ নবী এবং রসুল ফাটাইছেন তারারে যে তাওহীদ তারা প্রতিষ্ঠিত করবার লাগে। সো এমনে হি এত বেশি আম, আয়াত হল আছে কোরআন কারীমের ভিতরে। নবী হলরে তাওহীদের লাগি ফাটাইছেন। আপনারা অবশ্যই কেউ না কেউ এই সমস্ত তো জানলাও। আল্লাহ কোরআন শরীফ যেমন একটা আয়াত আমার এই মুহূর্তে মনে যেটা হইতাম পাই আপনার রেফারেন্সের লাগি, সূরা আন-নাহল 16 নম্বর সূরা আর আয়াত নম্বর 36, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুতা ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ আমি প্রত্যেক উম্মতের মাঝে রসুল ফাটাইছি এই কারণে যে তারা ইয়া তোমরা আল্লাহর ইবাদত করো, আর তাগুতটাকে তোমরা আল্লাহর অপোজিট যে শক্তির উপাসনা, বন্দনা ইত্যাদি তাগুত, এই তাগুতটাকে তোমরা নিরাপদ রাখো। তো এই হলো ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, প্রত্যেকটা জাতি গোষ্ঠীর কাছে আল্লাহ রাসূল ফাটাইছি। তারার প্রধানতম খাম আছেন আনি আবুদুল্লাহ, মানুষের কাছে তোমরা আল্লাহর ইবাদত, অস্তানিবুত তাগুত, শিরিক যত রকম তাগুত আছে। তারপরে মানুষের আল্লাহ ফামিন হুম্মান হাদাল্লাহ অমিন হুম হাক্কাত আলাইহি দালালা, কিন্তু মানুষের মাঝে যারা ভাগ্য হেদায়েত আছেন, হেদায়েত হইছে অর্থাৎ তাওহীদ অ্যাকসেপ্ট করছে, আর যারা ভাগ্যে এটা আছেন না তারা গুমরাহি বা বিপদগামিতা, আম, তারা কিছু সংখ্যক মানুষ বিপদগামিতার দিকে গেছে। সো সো আন-নাহল 16 নম্বর সূরা 36 37 নম্বর আয়াতের ভিতরে এরকম কোরআন শরীফে অনেক আয়াত আছে যেগুলা প্রমাণ করে যে রিসালাতের মাধ্যমে, নবী এবং রাসূলের মাধ্যমে এই কোরআন, এই দুনিয়া আল্লাহর তার যে ইবাদত লাগে মানুষ সৃষ্টির যে প্রথম ধাপটা তাওহীদ তারা এস্টাবলিশ করছেন। সো নবী রাসূলের একটা চিন্তাধারা আয় তাওহীদ রিসালাত। ওকে, তো তাওহীদ অর্থ হইল যে আল্লাহ একত্ববাদ, রিসালাত হইল কি নবী এবং রাসূল অর্থাৎ আল্লাহ তার মেসেজ রে কনভে লাগি যে মানুষ সকলে ফাটাইছেন, রাসূল আমরা হই অথবা নবী। এই রিসালাতের একটা ইসলামের বহুত বড় বিষয়। আমরা আল্লাহরে মানমু, রাসূলরে মানতাম না হইতে পারে না। রাসূলরে মানমু, আল্লাহরে মানতাম না, যে কয়েক আল্লাহ মানমু হইতে পারত না। সো ইসলামের বাদে রিসালাত একটা বহুত ইম্পর্টেন্ট পার্ট আছে। এই সূরা আল ফাতিহার ভিতরে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিমের ভিতরে রাসূলের কথা ফলাও আইব। আর তাওহীদের ভিতরেও যেহেতু তাওহীদ দুনিয়া প্রতিষ্ঠিত করতে হলে রিসালাত লাগে,
রেসালাতের মাধ্যমে দুনিয়ার তাওহীদ প্রতিষ্ঠিত করছেন। যেটা আমি একটু আগে যে আয়াত করলাম সূরা নাহলের, তাইলে এই সূরার ভিতরে রেসালত হয়। এবং আল্লাহর যে জিনিসটা, আল্লাহর লগে বান্দার পরিচয় হওয়া, তার ইবাদত করা রাসূলের মাধ্যমে দুনিয়াত শিখানো হয়। দেন মানুষ এই দুনিয়াত আটকে থাকতো না। এই দুনিয়া একটা স্টেশন। সে কোন সময় যাইমু জানি নাই। এই মুহূর্তে আমি মারা যাইমু না একটু পরে। এই ঘন্টা আপনি না ১ ঘন্টা পরে। আজকের দিনেও না কালকে, কালকেই না পরশু, এই সপ্তাহ না আগামী সপ্তাহ, এই মাস নি না আগামী মাস, এই বছর না আগামী বছর। আমরা জানি না কিচ্ছু। বাট এই দুনিয়াত যখনই একটা মানুষ জন্ম নিব, দুনিয়াতে হে বড় হইব কি বড় হইতো না, খাইব কি খাইব না, এটা সব তার আগে যে জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে হে আইছে ফুরিয়া ও ফুরিয়ত, হে মারা যাইবে একটা। আইদার মুসলমান হোক অমুসলমান সব। সুতরাং মৃত্যুর পরে যে জিনিসটা একটা বিশাল জিনিস, যেটা আমরা মুসলমান হলে বিশ্বাস করি আখেরাত। সুতরাং এই আখেরাতের বিষয়টা সূরা আল ফাতিহার ভিতরে আছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা মাথা চাইছি যে বিচার দিন আছে। আর বিচার দিন হইব আখেরাত। সুতরাং সুতরাং সূরা আল ফাতিহার ভিতরে তাওহীদ, রিসালাত এবং এম আখেরাতের কথারে ফুটাইয়া তোলা হইছে। এর লাগি সূরা আল ফাতিহা হলো গ্রেট সূরা, বড় সূরা এবং বিশাল, এর ভিতরে অনেক কিছু আছে। এখন আমি আরেকটু যদি বিশ্লেষণ করি সূরা, গত সপ্তাহে যেটা কইছিলাম সূরা আল আম সূরা আ তাওহীদের বিষয়ে, তাওহীদ রুবুবিয়্যাহ। অনেকের কথা হইল যে তাওহীদের যে ৩ ভাগ করা হইছে, বিশেষভাবে হয় যে তাওহীদ ৩ প্রকার। তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, আর তাওহীদ আসমা ওয়াস সিফাত। আর অনেকের মতে ৪ টা। ওকে? আর অনেকের মতে এগুলার কিচ্ছু দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটা তো বাক করিয়া দিছেন না। সাহাবা হলে বাক করছেন না। কিন্তু এখানেও এরা অনেকে, কিন্তু এগুলা করা হইছে যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এগুলা ইমাম হলে সব বাক করছেন। সাহাবা হলের সাহাবা ইমাম হলে বাক করছেন। আমরা সুবিধার। আমরা যদি একটা হাদিস পড়ি, তো দেখবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিলা। কিন্তু অর্ডারটা ফরজ নেই, না ওয়াজিব, না সুন্নত, না মুস্তাহাব, না ওকে মুবাদারা হয়। সো এইরকম ক্যাটাগরিজ ফালাইছন। এরকম অনেক জিনিস বুঝবার লাগে, কোরআন হাদিসটা বুঝবার লাগি, সহজ করবার লাগি, আমরা মানুষের টেবিলে দেওয়ার লাগি, প্লেটে দিয়ে আমরা খালি আমল করতাম। ইমাম সাহাবা এবং সাহাবা পরবর্তী স্বর্ণযুগের ইমাম হলে তারা খুবই কসরত করছেন। বিভিন্ন সেক্টরে ইমাম, হাদিসের ইমাম, ফিকার ইমাম, তাজভিদের ইমাম, সব সেক্টরে ইমাম। এটা আমরা সৌভাগ্য মুসলমান। আজকের যুগে অনেক এখন যে আমরা কিছু ইমাম মানা লাগতো না। এটা একটা বড় কষ্টদায়ক বিষয়। সো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখি যে আমরা সহজ করে বুঝতে হইলে, সহজ করতে যেমন খানা-দানা সহজ করে খাই হইলে আমরা বাবুর্চি লাগান। ঘরের বাবুর্চি হোক, বাইরের বাবুর্চি হোক, রান্নার টেবলে দেওয়ার আগ পর্যন্ত অনেক কষ্ট করে তারা প্লেটও দালান। সো সেম তেমনি ভাবে সবকিছু তো আছে কোরআনও, সবকিছু তো হাদিসও আছে। কিন্তু আজ আমরা সূরা ফাতিহার ওই আলোচনা করতে দেখলাম যে বিশাল কিছু আছে। হয়তো আগে অনেকে বুঝছি না যে ফাতিহার ভিতরে এত কিছু আছে। আমরা তো মাসলার দিকে যাইলাম না। ফাতিহার প্রত্যেকটা শব্দ লইয়া অনেকগুলো মাসলা আবির্ভাব হয় এবং অনেকগুলো মাসলার মতভেদ আছে ইমাম হলোর মাঝে। যেমন আমরা বিসমিল্লাহ লইয়া জানলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা খামোখা এগুলা করছেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওইভাবে আইছে। কখনো বোঝা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইরা যে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহার ৭ টা আয়াত। আর কখনো বোঝা গেছে একটা সারা। সো এই কারণেও তারা
এখন আমরা কোনটা বুঝতাম, আমরা একটু সময় যদি বুঝি ওটা, আর সময় যদি বুঝি ওটা, আমরা যদি নিজে নিজে ফরিয়া, তাহলে আমরা বড় বিভ্রান্ত হয়ে যাই। তো ইমাম হলে এগুলারে লাইন আপ করুন, সুন্দর করে সাজাইয়া দেন, আমরা বুঝি, আমরা আমল করি এই ক্ষেত্রে। তো ঠিক তেমনি ভাবে তাওহীদ তাওহীদ তিন প্রকার। তো রুবুবিয়া অর্থ হইল কি একমাত্র স্রষ্টা, খালিক, রিজেক থাকা, রাজ্জাক, এবং সবকিছু কন্ট্রোল নিয়ন্ত্রণ করা কাইয়ুম হইলা আল্লাহ। এটা রুবুবিয়তের আন্ডারে। তাওহীদুল উলুহিয়া একমাত্র ইলাহ বা উপাস্য বা মাবুদ হইলা এক গড, এক আল্লাহ। এই কথা হইল উলুহিয়া। আল্লাহ উলুহিয়া শব্দ থেকে এই কথার বিশ্বাস করা এবং শিরিকরে তাগুত ও শিরিকরে বর্জন করা। আর তাওহীদুল আসমা ও সিফাত আমরা কইছি যে কোরআন এবং হাদিসও যে সমস্ত আল্লাহর নাম আইছে, এবং আমি আগেও কইছি এই সমস্ত নামর প্রত্যেকটা মিনিংফুল আছে, অর্থপূর্ণ আছে। আর শুধু মিনিং নাই, মিনিং এর সাথে আল্লাহরে ডিসক্রাইব করে, আল্লাহরে তুলিয়া দেয়, আল্লাহ তাইন অনান। ফর এক্সাম্পল খালিক আল্লাহ একটা নাম, তাই সৃষ্টিকর্তা। সো এক একটা নাম আল্লাহর সিফাত গুণাবলী রিপ্রেজেন্ট করে। সুতরাং এগুলার আমরা যথাযথ কোন রকম বিকৃত না করিয়া এগুলা এগুলারে যথাযথভাবে মানা হইল আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আবার আর কেউ কইরা সাইটটা যেটা হয় তাওহীদুল হাকিমিয়া। হাকিমিয়া যারা যারা বিশ্বাস করেন, অনেকে কইরা এটার প্রয়োজন নাই, তাওহীদুর রুবুবিয়ার ইনসাইড ভিতরেও একটা আছে। এর অর্থ হইল যে আল্লাহ ছাড়া কেউর বিধান মানি না। স্পেশালি যারা এই দুনিয়ার ভিতরে, বিশেষ করে মুসলিম প্রধান দেশ, আল্লাহর হুকুমে চলবো সমস্ত কিছু, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধানে রাষ্ট্র চলবো, এই কথা যারা মনে প্রাণে বিশ্বাস করেন, তারা এই বার্তারে আর একটু হাইলাইট করুন। তাওহীদুল হাকিমিয়া, দুনিয়ার বিধান মানে আল্লাহর বিধান চলবো, যেভাবে আল্লাহর বিধান। জানুন আপনারা যে ইসলামের সবকিছু সমাধান দিছে রাষ্ট্রীয়। আস্থা কোরআন শরীফে আপনাদের ফলো দেখবা রাষ্ট্রীয় অনেক জিনিসের সমাধান দিছে কোরআন শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এবং সাহাবার রাসূলুল্লাহ পরে আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, তারাও সেম দুনিয়ার তাওহীদ হাকিমিয়ার প্রতিষ্ঠিত করছে। সো এখন এই সূরা আল ফাতিহার ভিতরে আমি সব কি আছে আমরা দেখছি। ক্লিয়ারলি আল্লাহর কথা আইছে, তাওহীদুল উলুহিয়া এবং রুবুবিয়ার কথা আইছে, এবং তাওহীদ আসমা ওয়াস সিফাত। আল্লাহর অনেকগুলো নাম আইছে, আমি গত সপ্তাহে কইছি, এবং আরো কিছু নাম এই এই এম, এই সূরার ভিতরে আছে। আরো আরো কিছু সিফাত আমরা হয়তো কোনোদিন শুনছিও না, আমি ইনশাআল্লাহ একটু পরে কইরাম। যেমন হামিদ আল্লাহর একটা নাম, হামিদ আল্লাহর একটা নাম, মনিম একটা আল্লাহর নাম, দাইয়ান একটা আল্লাহর নাম। এগুলা সূরা আল ফাতিহার ভিতরে আছে। ইনশাআল্লাহ আমরা খুঁজে খুঁজি বা মনে কোনো হার্ড বা শক্ত কিছু না, কঠিন কিছু না। ইনশাআল্লাহ আমি যখন আলোচনা করবো আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সো সূরা আল ফাতিহার ভিতরে একত্ববাদ যে জুড়ে সুরে বয়ান করা হয়েছে, এবং একত্ববাদের মাঞ্চর দিল হারাইবার লাগি চেষ্টা করা হয়েছে। আর একত্ববাদ হইল আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই, আল্লাহ থেকে সবকিছু হয়। এই জিনিসটা বদ্ধমূল করবার লাগি সূরা আল ফাতিহা প্রত্যেকদিন আমরা রিমাইন্ডার করায়, নামাজ আমরা পড়াইয়া। সো এখানে আমরা পাইলাম তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ। আপনার সুন্দর হইলে তাওহীদুর রুবুবিয়্যাহ হইতে পারবা, তাওহীদুল উলুহিয়্যাহ হইতে পারবা,
তাওহীদুল আসমা ওয়াস সিফাত হইতে পারবা। আর চতুর্থ আরেকটা যদি লাগাইতেছেন তাওহীদুল হাকিমিয়া হইতে পারবা। এবং এই সবগুলা এম ছাড়াও এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহর রহমান, আল্লাহর রহিম, আল্লাহর রাব, এই যে আসমা সিফাত আইছে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তো এগুলা মানে সূরা আল ফাতিহার ভিতরে এটা বলিষ্ঠভাবে এগুলা হওয়া হয়েছে। তো তাওহীদ আখিরাত, তাওহীদ রিসালাত আখিরাত সূরা আল ফাতিহার ভাবে যথার্থভাবে আইছে। আমরা যদি বুঝতাম পারি তাইলে আমরা জীবন সুন্দর করতাম পারমু এবং সূরা ফাতিহার আলোকে আমরা এই এম আমরা জীবনটা গড়তাম পারমু। আমরা একটা সবাই জানি আল্লাহর কতটুকু নাম। আমরা সবাই মনে করি যে 99 নাম। যে একটা অনেক ইসলামিক সঙ্গীত আছে, নাশিদ আছে, মুখে, মুখে আছে 99 নাম বা 99 নাম আল্লাহ। ইয়েস, এটা হাদিস আছে এবং হাদিসটা বুখারীতে আছে, মুসলিম শরীফও আছে। বুখারীর হাদিস নম্বর ২৭৩৬ আর মুসলিমের হাদিস নম্বর ২৬৭৭, 2677, আর বুখারীর নম্বর 2736 এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ৯৯ ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99 নাম আছে যে এগুলারে শিখে বিশ্বাস করে কাউন্ট করে তাইলে হে বেহেশত যাইব। এবং এর অর্থ আহসাহা, এর অর্থ অনেক কিছু হইতে পারে। সে যদি মেমোরাইজ করে, মুখস্থ করে এবং বিশ্বাসের সাথে মুখস্থ করে তাইলে তার হইব কিটা আস তাওহীদুল আসমা ওয়াস সিফাত হইব, যেটার কারণে তাহার এম এ জান্নাতে যাওয়াটা সহজ হইব। সো কিন্তু ৯৯ মাঝে যদিও হাদিসও আইছে যে ৯৯ টা আছে, কিন্তু হাদিসের তাফসীর যারা করছেন তারা কইরা যে অ্যাকচুয়ালি ৯৯ টার মাঝে সীমাবদ্ধ না। এই ৯৯ ছাড়াও আল্লাহর অজস্র নাম আছে। কিন্তু যেগুলা আল্লাহর সাথে যায় এবং আল্লাহর লাগি এগুলা নির্দিষ্ট হয়, কিন্তু এগুলা আ এত প্রচার নাই। তো মূল কথা হইল কি যে হাদিসে যে ৯৯ টা কথা হইছে যে ৯৯ টার বেশি হইতো না এমন কিছু না। একটা আইডিয়ার লাগি দেওয়া হইছে যে একরকম ৯৯ টা আছে, এগুলা মোটা, মোটা দাগর। কিন্তু এছাড়াও আল্লাহর আম আম আল্লাহর আরো নাম আছে। যেমন দাইয়ান আছে একটা, হাদিসও আইছে। সেই হাদিসে দাইয়ান আল্লাহর একটা নাম আছে। দিন তাকি সূরা আল ফাতিহার ভিতরে যে দিন শব্দ ও দিন তাকি দাইয়ান। বাট এইটা এই ৯৯ টা নামের ভিতরে যে একটা হাদিসও আইছে, কোন হাদিসের ডিটেইলস নামও হলাইছে, এর মাঝে কিন্তু নাই। তো এতে আমরা বুঝলাম যে আমরা যেন বুঝি না যে শুধু 99 বা ৯৯ নাম শুধু আল্লাহ আছে, তা না। এছাড়াও আল্লাহর অজস্র নাম আছে, গুণবাচক নাম আছে, যেখানে আল্লাহর ডিসক্রাইব করে, আল্লাহরে তুলিয়া ধরে, আল্লাহর রিপ্রেজেন্ট করে। বাট এগুলা অত পৌঁছান না। কিন্তু আল্লাহর নাম আছে, কেউ যদি জানে এবং জানলে ঠিক তার এম তাহলে খুবই ভালো। অনেক নতুন, নতুন সাহাবী তারা এত সুন্দর, সুন্দর আল্লাহরে ডিসক্রাইব করছেন। তা হাদিস আছে, ইনশাআল্লাহ আমরা কোনদিন সুযোগ পেলে হয় মনে হবে। এবার হইলো আল্লাহর বড় নামটা কোনটা? ইসমুল আযম। এই নিয়ে অনেক কথা আছে। মোটামুটি বাদে বেশিরভাগ মুফাসসির, আলিম, স্কলার হলোর মত হইল আল্লাহ আল্লাহর যে আসল নাম, আল্লাহর নামটা হইল কি ইসমে আযম, বড় নাম। আযম মানে গ্রেট, বড়। সো আল্লাহর নামটাও ইসমুল আযম, আল্লাহর বড় নাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ইসমুল আযম হইয়া যে দোয়া কবুল হয়, এটা আল্লাহর আল্লাহ মানে আল্লাহর শব্দ ওর নাম। তো আল্লাহ, ইলাহ, এর আগে আলিফ লাম আমরা লাস্ট টাইম কইছি। ইলাহ আলিফ লাম লাগাইয়া
নাম হইছে আল্লাহ। আল্লাহ আল্লাহ হইল ইসমুল আযম। সূরা আল ফাতিহা আমরা মোটামুটি জানলাম সূরা আল আচ্ছা, আমরা তাওহীদের কথা আরো একটু ২-১ কথা কই। সূরা সাহাবা হলো সূরা ইখলাস। ১১২ নম্বর সূরা কোরআনের সূরা আল ইখলাস সবগুলো আমরা জানি। ছোট্ট সূরা কিন্তু খুবই প্রিয় সাহাবা হলে খুব ভালো পাইতা। বিকন সাহাবা হলে তাওহীদ রে খুব ভালো পাইতা। আল্লাহরে ভালো পাইতা। সো তাওহীদ তাওহীদ সম্বন্ধীয় আয়াতগুলা কোরআনও অথবা তাওহীদ সম্বন্ধীয় সূরাগুলা তারা কাছে খুবই প্রিয় হইত। তো সূরা আল ইখলাস ১১২ নম্বর সূরা, সূরা আল ইখলাস আমরা সবে জানি। এর অর্থাৎ আমরা যদি মনোযোগ দিয়া বুঝি তা আল্লাহরে তুলে ধরে এবং আপনারা জানেন সূরাতুল হাশর 59 ৫৯ নম্বর সূরা। এই সূরার শেষের আয়াত ২ টা ২৩ বা ২৪ এর মাঝে আল্লাহর অসংখ্য নামহল আইছে। ইভেন আয়াতুল কুরসি সূরা আল বাকারা ২য় সূরার ২৫৫ নম্বর যে আয়াত, বড় একটা আয়াত, আয়াতুল কুরসি, এটার মধ্যে আল্লাহর হাই, কাইয়ুম এই সমস্ত অনেক কিছু আইছে। সো এর লাগি আম এ এগুলার ফজিলত আলাদা। এখানে এগুলা তাওহীদ রিলেটেড, তাওহীদ সম্পর্কীয় এবং আল্লাহরে সুন্দর করে তুলে ধরে, ডিসক্রাইব করে আল্লাহর রিপ্রেজেন্ট করার জিনিস সকল এই সমস্ত আয়াতের ভিতরে অ্যা খুব খুব হাইলাইট করা হইছে। সুতরাং এগুলারে এম এগুলার সূরা বা এগুলার আয়াত বা এগুলার আলাদা একটা মর্তবা পড়ার ক্ষেত্রেও আছে সাহাবাগুলো বলা হয়। তো তাওহীদ হইল আমরা একটা খুবই ইম্পোর্টেন্ট এবং খুবই দরকারি জিনিস মুসলিম লাইফও। তাওহীদের অপোজিট শিরিক। আর শিরিক থেকে বাঁচা হইল কি খুবই ইম্পোর্টেন্ট। আর শিরিক থেকে বাঁচতে হইলে আমরা শিরিকটাও জানতে হবে। সূরা আল ফাতিহার ভিতরে শিরিক কোন শব্দ পাইছি না আমরা। বাট স্টিল শিরিক থেকে বাঁচার কথা আইছে। ইয়াকা না'বুদু, ইয়াকা নাস্তাইন। এই ২ টা এত বড় পাওয়ারফুল সেন্টেন্স বা বাক্য, শিরিকের খুব সিদ্ধ আছে, খুব শক্তভাবে, খুব স্ট্রংলি, খুব দায়িত্বহীনভাবে শিরকরে আমরা অস্বীকার করি, ঘৃণা করি, দূরে সরাইয়া রাখি। শিরিকের মাঝে যে এবাদত আল্লাহ ছাড়া করতাম না। সো এবাদত আল্লাহ ছাড়া কেউ যদি এবাদত হয়, যেকোনো পর্যায়ের এবাদত, একটা শিরিক হইবে। ঠিক তেমনি ভাবে নাস্তাই নাস্তা ও ইয়াকা নাস্তাইন, এখানেও যে আল্লাহ ছাড়া আর কেউর কাছে আমরা সাহায্য হইতে অনেকে মনে করেন সাময়িক সাহায্য। ছেলে মার কাছে সাহায্য চায়, ছেলে বাবার কাছে সাহায্য চায়। আমরা একজন আরেকজনের সাহায্য চাই। এই সাহায্য হি সাহায্য না। এই সাহায্য অর্থ হইল কি কেউরে সত্যিকার অর্থে যে এইন আমার সাহায্যটা, এইন ছাড়া আর কেউ সাহায্য করতে পারত না। তাইলে এইভাবে বিশ্বাস করিয়া কেউর কাছে সাহায্য চাওয়া হইল শিরিক। মনে করি যদি একটা ফর এক্সাম্পল কেউর বাচ্চা হন না। তাই এমন এক জায়গাত গেলাম, মনে করলাম এন গেছে চাইলেও আমার বাচ্চা হয়ে যাইব। তাইলে এন তাইলে এটা প্রবলেম। এটা শিরিক হয়ে যাইবে। সো শিরিক হইল কেউরে সত্যিকার অর্থে যে এন আমার সাহায্য, এন ছাড়া আমার সাহায্য করতে পারত না। এই নিয়ে আমার একজন আরো অন্যান্য সাহায্যকারীর মাঝে এইনো একজন সাহায্যকারী, এইন আমাদের নলেজের মালিক, এইন আমাদের নলেজ দিবে। এইরকম কিছু বিশ্বাস করিয়া করার সাহায্য চাওয়া যেটা, এটা শিরিক হয়ে যাইব। তো আমরা সূরা আল ফাতিহার ভিতরে দায়িত্বহীনভাবে হইলাম যে আমরা এবাদত এবং সাহায্য চাওয়া ইত্যাদি আমরা আল্লাহ ছাড়া আর কেউরে সামান্যতম একবারে এটম বরাবর একবারে সামান্যতম শরিক করতাম না, যেগুলা
আল্লাহর গুণাবলী আছে সূরা ইখলাসের ভিতরে, সূরাতুল হাশরের শেষের ২ আয়াতের ভিতরে, আয়াতুল কুরসির ভিতরে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এগুলো আয়াতের ভিতরে। এই অপোজিট আমরা করলেও শিরিক আমরা যাইমু কি? আমি এখন কইতাম না শিরিকের প্রপার আয়াতে এলে শিরিক কয় ধরনের এগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা। তো সূরা আল ফাতিহার ভিতরে আমরা দেখলাম তাওহীদ, রিসালাত, আখিরাত এবং সাথে, সাথে শিরিক থেকে আমরা বেজারি, শিরিক আমরা চাই না, শিরিক আমরা করতে চাই না। বরং এই তাওহীদ, রিসালাত আর আখিরাতের পথে শিরিক থেকে বাঁচিয়ে আমরা যে রাস্তা চাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ও রাস্তা চাই আমরা। ওকে। এখন তাওহীদ আমরা কইছি, উলুহিয়ার কথা কইছি, কিন্তু কালকে মুহররম ১০ তারিখ। এই সূরা আল ফাতিহার সাথে মুহররমের কোন সম্পর্ক নাইনি। ডেফিনিটলি আছে। ও কথা কইয়া আপনি হয়তো বেশি লম্বা হইছে। ডেফিনিটলি আছে। ওকে। কিভাবে আছে? আপনারা জানেন ফেরানে কিতা কইছে? ফেরাউনে কিতা কইছে? আনা রাব্বুকুমুল আ'লা। সূরা সূরা আন-নাজিআত। জি। সূরা আন-নাজিআত ফেরাউনে দাবি করছে, আমি ১ম এ কইল, আমি তোমাতান ইলাহ। সূরা কাসাসও আছে, সূরা আন-নাজিআতও আছে। ওকে, সূরা আন-নাজিআত সূরা আন-নাজিআত এর 24, 25 জি 24, 25 আয়াত আছে। এবং সূরা আল-কাসাসও সূরা আল-কাসাস ২৮ নম্বর সূরা, সূরা আল-কাসাসের এম 38, 39, 40 আয়াতের ভিতরে আছে। ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين। ফেরাউন হইল তার তার সভাসদ যারা, তার পার্লামেন্টের সব পরিষদবর্গ হইল যে, আমি জানি না যে আমি ছাড়া আর কোন উপাস্য আসেনি, ইলাহ আসেনি। এই মূসা কিতা কইরা? ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমি ছাড়া আর কোন ইলাহ বা মাবুদ আসেনি। তারপরে তার যে উজির প্রধানমন্ত্রী হইলা, হামান, ইয়া হামান আলা তিনি ফাজআল লি সারহা। বিশাল প্রাসাদ বানান উঁচা। আমি মূসা যে উপাস্য হতে মজাক করিয়া বা ৮০ ঠাট্টা করে যে উকি মানে দেখতাম চাই মূসার মাবুদরে। তারপরে ও ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। আমি মনে করি মূসা একজন মিথ্যাবাদী। ওকে। এরপরে সূরা আন-নাজিআত 79 নম্বর সূরা। হে পয়লা তো ১ম দিক থেকে মানুষের হইয়া যে ইলাহে মা খোদা। এবং এর উপরে অগ্রসর হইতে, হইতে 40 ইয়ার্স পরে মূসা আলাইহিস সালামের সময় এখন কল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। যে আমি তো বড়, বড় রব। আমি তো সেরা পালনকর্তা, রব। সো এখানের মধ্যে আগেরটা আসিন যে হে নিজরে উলুহিয়া, খুদাই দাবি করে। আবার এখানে যে তাওহীদ রুবুবিয়্যার এগেইনস্ট এ হে কর যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে সেরা পালনকর্তা। সো এতটুকু হওয়ার পরে কি তো হইছে?
তাআলা সূরা আন-নাজিআত যেটা আগে কইলাম ওখানে কইছেন আম فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين. তো আল্লাহ তারে ধরছেন। কিভাবে ধরছেন? ফাআখাযাহুল্লাহু আর সূরা নাজিআত আইছে 25 নম্বর আয়াত। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহ তারে পরকাল ইহকালের শাস্তি দিলেন। আমরা জানি ফেরাউন রে আল্লাহ ফেরাউন রে আল্লাহ নীল আহ, সাগরও তারে ডুবাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা সারিয়া মদিনাত গেলা বুখারী শরীফের 2004 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فسامه موسى قال فأنا أحق بموسى منكم فسامه وأمر بصيامه. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাত গেলা, দেখলা এহুদ জাতি তারা রোজা রাখে আশুরার দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলা মা হাদা, এটা কিতাও খেনে রোজা রাখো? তারা কইল হাজা ইয়ামুন সালেহ, এটা একটা গ্রেট ডে, একটা খুব উন্নত দিন, যেদিন আল্লাহ বনি ইসরাইলে তার দুশমন থেকে নাজাত দিছিল। আর এই শুকরিয়াতান মুসা আলাইহিস সালামে রোজা রাখছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ফানা হাক্কু মুসা মিনকুম, আমি এই জুস জাতি, আমি তোমাতান থেকে বেশি আমি হকদার মুসার ব্যাপারে, মুসা আলাইহিস সালাম ব্যাপারে, তাই না? নবী হল তারা একজন আরেকজন ভাই হইতে থাকতেন, ভাই। সুতরাং আমিও রোজা রাখবো এবং মুসলমান হলে রোজা রাখার কথা কইলা। সো সূরা আল ফাতিহার ভিতরে সবকিছু আছে। সূরা আল ফাতিহা সূরা আল ফাতিহা যে যারা দুনিয়ার মধ্যে রুবুবিয়ত, উলুহিয়ত সবকিছু আম এই ধ্বংসাত্মক যাতে কোরআনের ভাষায় ফিতনা ছড়াইব, তারা ধ্বংস অনিবার্য। অনেক ক্ষেত্রে জালিম এই দুনিয়ায় ধ্বংস হইব আখিরাতে। সূরা ইয়া আশুরা, the 10th of Muharram বা আশুরা হইল এমন একটা দিন যেটা তাওহীদরে স্পষ্ট করে এবং তাওহীদের বিপক্ষের মানুষরে সরাইয়া দেয়। এবার এই কারবালা লাগে আমরা রোজা রাখি না। কারবালার এই একটা ইসলামী হিস্ট্রির আমাদের সবচাইতে ডার্কেস্ট একটা ট্র্যাজেডি। বাট এর আগেও, এর প্রায় 49 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়া গেছেন রোজা রাখার, ইবাদত করার আসর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সবরও beloved সাহাবা, রাসূলের beloved grandson হাসান হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা ময়দানে শহীদ হইছেন। কি কারণে? তাওহীদ আল হাকিমিয়াতুল কারণে। দিনের এই দুনিয়াত আল্লাহর বিধান চলব। কোন ফাসিক ফাজিরে, কোন অন্যায়কারী যে এই ওয়ার্ল্ড চালাইতো, এই ল্যান্ড চালাইতো, এটা হইতো না। তাওহীদ হাকিমিয়াতুল কারণে তান আস্তা জান দিলাইছেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খয়রা আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন তাকে আমি এবং হুসেন আমার তাকে এবং আমি হুসেন তাকে। বিভিন্ন তিরমিজিত আছে, ইবনে মাজাহ আছে, মুসনাদ আহমেদ আছে।
তিরমিজির হাদিস নম্বর 3775, ইবনে মাজার হাদিস 144 এবং মুসনাদ আহমদের হাদিস 17111। তো আমরা হুসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা এবং খালকের আশুরা তাওহীদে হাকিমিয়ত প্রতিষ্ঠার হতে জান দিছিলাম। আজকের মতো রাখি দিলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।